আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কুকিং ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে হঠাৎ করে মেহমান চলে আসার প্রোগ্রাম হলে আমি কিভাবে ঝটপট সিম্পল কিছু রান্না করি তাই দেখাবো। সবার প্রথমে আমি সব কিছু তৈরি করে নিয়েছি, আর এরপরে আমি সব রান্নাগুলো একসাথে শুরু করে দিয়েছি। প্রথমে আমি গরুর মাংসটা প্রায় করে ফেলছি, এটা হয়ে গেছে। এই যে মশলা দিয়ে দিলাম শেষ পর্যায়ে। তো এটা করার সাথেই আমি এদিকে প্যানে তেল দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। তারপরে আবার আরেক চুলায় রোস্টের জন্য এই যে ঘি দিলাম তেলে, তারপরে মশলা টশলা দিয়ে রোস্টটা আমি করে নেব। তো খুব সহজে খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমি সব কিছু আগে করে নিয়েছি, তারপরে রান্নাতে চলে আসলাম। আর রোস্টের জন্য আমি এই যে আদা রসুন পেঁয়াজ সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এমনকি বাদাম কাজু বাদাম কাঠবাদাম সব কিছু দিয়ে দিয়েছি একসাথে হওয়ার জন্য। আর তার সাইডেই আমি কিছু ডেজার্ট করার জন্য পুডিং বানাবো। তো পুডিংয়ের জন্য ওই পাশে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর এই যে এখানে দই আর হচ্ছে রোস্টের মশলা মিক্স করে নিয়ে সেটাও দিয়ে দিলাম। ওটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানি দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা ফ্লেভার ঠিক হয়। আমার এদিকে ক্যারামেলটা হয়ে গেছে, আমি বেশি করব না, হালকাই রাখবো রঙটা, সেই জন্য এরকমই করছি। তো যাক, এইদিকে আমার এটা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো আমি কিছু শুকনো মশলা, লবণ, মরিচের গুঁড়ো আর গরম মশলা, যদিও রোস্টের মশলা দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আমার কাছে কেন জানি দেওয়ার ইচ্ছা করে, একটু গরম মশলা দিয়েছি। তার সাথে আমি এই যে সস দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মশলাটা আরও কষিয়ে নিয়েছি। তারপরে আমি চিকেনগুলোকে ঢেলে দিলাম। আমি আগেই তেলে হালকা করে ভেজে নিয়েছি। তো এবার সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। যাক, এদিকে এটা হতে থাক। আর এদিকে ডাল, বুটের ডাল সবজি আমি করে নিয়েছি। তো ঝটপট করার জন্য কয়েকটা আইটেমই করছি, আরও হয়তো ভর্তা ভর্তি কিছু করব। তো সব কিছু হয়তো শেয়ার করা হবে না। এদিকে আমার রোস্ট কমপ্লিট রান্না, তো মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। সাথে ডেজার্ট কিছু করছি, তো ওইটা আমি আলাদা ব্লগ করব। সকলে ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন। 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম সব শেষে। তো সামান্য একটু নেড়ে আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।